নমস্কার, টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি টেকনিশিয়ান স্টুডিওতে এবং সেখানে কালার্স বাংলা সেটে, যেখানে আমরা রামকৃষ্ণা সিরিয়ালের অন্যতম দুই চরিত্রের সঙ্গে কথা বলে নেব। আর অরিন্দম দা এবং ঋতুজা রয়েছে এই মুহূর্তে, তো দুজনের সঙ্গে একটু কথা বলে নেব। রামকৃষ্ণ 300 পার, মানুষের ভালোবাসা, আশীর্বাদ, কি বলবে? প্রথমে তো দর্শকদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাই যে এতগুলো পর্ব হয়ে যাওয়ার পর দিন দিন দর্শকদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা আমাদের কাছে বেড়েই চলেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি রামকৃষ্ণা টিমের তরফ থেকে, এবং আমরা চাই আরো মানুষ এই সিরিয়ালটা দেখুক। অসাধারণ কথা। পরে আর দ্বিতীয়ত কোনো কথা আসে না, এবং আপনারা অবশ্যই কালার্স বাংলার রামকৃষ্ণ দেখতে থাকুন। 300-র ওপরে এপিসোড পার হয়ে গেছে। আপনাদের ভালোবাসা। ঋতুজার সঙ্গে কথা বলবো, কেমন লাগছে এবং এই টিমের সঙ্গে কাজ করে তোমার নিজের চরিত্র নিয়ে কি বলবো? প্রথমেই বলি, এখানে যখন কাজ করতে আসি, কাজের জায়গা তো অবশ্যই, কিন্তু যখন মেকআপ রুমে ঢুকি বা ফ্লোরে যাই, মনে হয় এটা আরেকটা বাড়িতে এসেছি, আরেকটা পরিবারের কাছে এসেছি। এটা আমাদের নিজেদের পরিবার। এখানে কেউ কাউকে ওই আর্টিস্ট বা এরকম আমরা কেউ কাউকে মনে করি না। সবাই নিজেদের পরিবারের মতনই আমরা সব এখানে সারাদিন থাকি। আর কাজটা করতে তো ভীষণই ভালো লাগছে। এখানে থাকা মানেই মজা। বরং প্যাক আপ যখন বলে তখন একটু মনটা খারাপ হয়, প্যাক আপ হয়ে গেল, আবার কবে হবে, মানে কালকে আছে কি নেই, সেটা একটা টেনশনে থাকি। তো যাই হোক, রামকৃষ্ণা করতে আমাদের প্রত্যেকেরই, সকলের খুব ভালো লাগছে। অরিন্দম যেমন বললো, আপনারা প্রত্যেকে রামকৃষ্ণা দেখবেন এবং একদিন দেখার পরেই মনে হবে আরেকদিন দেখি, এবং সবাইকে বলবেন। এটা আমাদেরও খুব ভালো লাগে। আমি এই মুহূর্তে যার সঙ্গে কথা বলে নেব, রামকৃষ্ণা সেটে এই মুহূর্তে রামের সঙ্গে কথা বলবো। রাম মানে আমাদের নীলাঙ্কুর, এবং তার চরিত্রটা সবাই ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? আমি ভীষণই ভালো আছি, এবং আরো ভালো ভালো নতুন অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে আসছে। তো এই যে রামের চরিত্রে তুমি মানুষের এত ভালোবাসা পাচ্ছ, এবং এই যে সিরিয়ালটা মানে মাসের পর মাস টিআরপিতে কালার্সে একটা স্তরে দাঁড়িয়ে রয়েছে, কি বলবে? আমি আমরা এখন চ্যানেল টপার এই মুহূর্তে। আমার একটাই জিনিস বলার, যে আমাদের অথেন্টিসিটিটা কোথাও একটা ক্লিক করে গেছে গল্পে। আমাদের গল্পটা ভীষণভাবে রিয়েল, এবং প্রত্যেকটা চরিত্রের এখানে কোনো না কোনো কিছু করার আছে। তো এই জলজ্যান্ত গল্প এবং জলজ্যান্ত চরিত্রগুলোকে নিয়েই আমরা এত দূর এগিয়ে এসেছি। আমার মনে হয় এটাই আমাদের শোয়ের ইউএসপি। আর এই চরিত্রায়নটা সাধারণত আমার ক্ষেত্রে আমি যদি বলি, এটা চট করে দেখা যায় না। বাংলা সিরিয়ালে সাধারণত মহিলা কেন্দ্রিক তো ভীষণভাবে বাংলা সিরিয়াল, তো সেখানে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র করা যে কোনো দিক দিয়ে, সেটা খুবই রেয়ার, সেটা খুবই কম। তো সেইটা করে আমি ভীষণভাবে খুশি। নীলাঙ্কুর, তুমি এখানে স্ক্রিন শেয়ার করছো ভেটারেন অ্যাক্টর, লেজেন্ডারি অ্যাক্টর তনিমা সেন, আরও যারা আছে, অরিন্দম দা, এদের সঙ্গে। তো এদের সঙ্গে থাকতে থাকতে একটা ফ্যামিলির মতন, এটাও তোমার সেকেন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি বাড়ির বাইরে, তো কি বলবে? প্রথম কথা হচ্ছে যে তনিমাদি কয়েকদিন আগে একটা বই লিখেছেন, সাঁঝের বেলা বলে। আপনারা যদি পড়ে না থাকেন তাহলে পড়ে নিন, আমার খুব ভালো লেগেছে। অনেক আর্টিস্টরাই আমাদের মধ্যে আরো অনেক পারদর্শী হন বিভিন্ন দিকে। তনিমাদিও মানে বিভিন্ন দিকে পারদর্শী, তার মধ্যে লেখালেখি একটা। তো তনিমাদির সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। ওনার কাছে কমিক টাইমিংটা শেখা, বা টাইমিং ইন জেনারেল শেখা, সেটা একটা বড় ব্যাপার। অরিন্দম দার সঙ্গে আমার খুব সুন্দর সুন্দর সিন যায়। অরিন্দম দার প্রশংসা না করে আমি পারবো না। ঋতুজাদি আছে, তারপর আমার দাদা যিনি করেন, মৃন্ময় দা আছে, সবাই আছে। খুব ভালো লাগছে, খুব ভালো একটা কাস্ট। আর আমরা এখানে একটা ফ্যামিলির মতো, আমরা সবসময় খুনসুটি করি, আর কি করি, লড়াই করি, কিন্তু আমরা সবসময় একসঙ্গে একই থাকার চেষ্টা করি। যাকে ছাড়া রামকৃষ্ণা সিরিয়াল একেবারে অসম্পূর্ণ। আমার পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণা। তো কৃষ্ণা ওরফে নন্দিনী, তথ্যর সঙ্গে কথা বলে নেব। 300 এপিসোড নন্দিনী
ওভার, আর মানুষের এত ভালোবাসা পাচ্ছ, কি বলবে? মানুষের সত্যিই অনেক ভালোবাসা আমি পাচ্ছি, তার জন্য আমি মন থেকে সবসময় থ্যাংক ইউ জানাই। যে আমি হয়তো তোমাদের সবসময় দেখতে পাচ্ছি না, চোখের সামনে দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না তোমরা কি ফিডব্যাক দিচ্ছ আমার আসছে না কাছে, বা তোমাদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা থ্যাংক ইউ জানাতে পারি দর্শকদের, যে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। আর আমার সবসময় মনে হয় কাউকে পছন্দ করাটা হয়তো খুব ইজি, আজকে আমার কাউকে থেকে ভালো লেগে গেল, কিন্তু সেই পছন্দ করাটা বা ভালো লাগাটা বা ভালোবাসাটা কন্টিনিউ করা, মেনটেন করা এতগুলো দিন, তার জন্য সত্যি সত্যি সলিড ভালোবাসা লাগে, যেটা দর্শকের আমাদের প্রতি আছে আর আমাদের দর্শকের প্রতি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নীলাঙ্কুর, তনিমাদি, অরিন্দম দা, এদের সাথে কাজ করে কেমন লাগছে? নীলাঙ্কুরের সাথে তো আমার 365 দিনের কাজ, মানে প্রত্যেক দিনই ওর সাথে 14 ঘন্টা আমার থাকতে হয়, দেখা হয়, আমাদের প্রচুর সিনস একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে নীলাঙ্কুরের সাথে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেখানে এখন আমাদের কাছে সবকিছুই খুবই ফ্রেন্ডলি জোনে এসে গেছে, আমরা একে অপরকে বুঝে যাই, মানে কোনো কিছুই এখন রিহার্সের আগেই আমরা বুঝে যাই কে কোনটা বলতে পারে বা ধরতে পারে, একে অপরের ওই দেওয়া নেওয়ার ব্যাপারটা আর কি। অরিন্দম দা, তনিমা দি, অ্যানি দি, অনিন্দ দা, এভরিবডি ইজ সিনিয়র দ্যান আস, আর সবাই এত ভালো সিনিয়র্স আমাদের, যে এখানে আমাদের প্রতি মুহূর্ত শেখায়, আমাদের প্রতি মুহূর্তে বন্ধুর মতন ব্যবহার করে, আর তার জন্য আমরা খুব ওপেন অন দ্য ফ্লোর, যেখানে আমাদের অসুবিধা হয় সেখানে আমরা বলতে পারি, আর খুব অ্যাপ্রিসিয়েট করে। আই থিঙ্ক অ্যাক্টার্স ভ্যালিডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাক্টার্স ভ্যালিডেশন আমি আমার সিনিয়র্সের থেকে, আমার ডিরেক্টরের থেকে পাই, আমার টিমের থেকে পাই। সো ইয়া, মিনময়ের সঙ্গে আমি কথা বলে নেব। রামকৃষ্ণা 300 এপিসোড ক্রস করে গেছে এবং তোমার ক্যারেক্টারকে মানুষ খুব ভালোবেসেছে, কি বলবে? তার জন্য সমগ্র দর্শককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, যে তারা আমাদের পাশে আছেন, আমাদের সিরিয়ালটা নিয়মিত দেখেন। আমরা রিসেন্টলি 3-4 দিন হলো আমরা 300 এপিসোড ক্রস করেছি, এখনো পর্যন্ত আমাদের ফিডব্যাক খুব ভালো। এই প্রজেক্টটার মেন ইউএসপি হচ্ছে টিম ওয়ার্ক, টিমটা খুব ভালো, ডিরেক্টোরিয়াল টিম খুব ভালো, আমরা আর্টিস্টদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর প্রত্যেকটা যিনি লেখেন তার কথা স্পেশালি বলবো, তিনি চরিত্রগুলোকে এমনভাবে লেখেন যে প্রত্যেকটা চরিত্র পড়তে আমাদের খুব ভালো লাগে, আর প্রত্যেকটা চরিত্র জীবন্ত হয়ে উঠছে। আমি যে চরিত্রটা এখানে অভিনয় করি সেই চরিত্রের নাম হচ্ছে শিবানন্দ। রামানন্দ হচ্ছে এই চরিত্রের মেন চরিত্র, তার বড় দাদা শিবানন্দ আর রামানন্দ দুই ভাই, তারা দুজনেই খুব শিক্ষিত, কিন্তু কোথাও দাঁড়িয়ে রামানন্দ কিছুটা হলেও শিবানন্দ থেকে এগিয়ে, আর বাবা মা রামানন্দকে একটু বেশি ভালোবাসেন, তো সেটা নিয়ে শিবানন্দর মনে একটা ক্ষোভ রয়েছে। সেই জায়গা থেকে গল্পে বিভিন্ন রকম মোড় আসে, বেশ মজার সিন পাচ্ছি, মজার সিন করছি, সিনগুলো করতেও ভালো লাগছে। আর এই চরিত্রটা না এত রকম শেড রয়েছে, যেমন নেগেটিভ শেড রয়েছে, কমেডি শেড রয়েছে, তো আমি আমার অভিনয় জীবনে এরকম চরিত্র খুব কম পেয়েছি, যেখানে একটা চরিত্র, এমনিতে মেগা সিরিয়ালে না খুব একটা যে চরিত্রে অনেক কিছু করার থাকে সেরকম নয়, কিন্তু শিবানন্দ চরিত্রটা এমনই যেখানে সব রকম, মানে একটা হিউম্যান বিং এর যেরকম শেড থাকে সব রকম শেডই রয়েছে এর মধ্যে।